আসসালামু আলাইকুম। যেদিন বাসায় আমি সাদা বিরিয়ানি রান্না করি সেদিন ডিমের এই কারিটা অবশ্যই রান্না করব। আমি এটার নাম দিয়েছি যে এগ মালাই লেমন কারি, যেহেতু আমি নারিকেলের দুধ দিয়ে এই রেসিপিটা করব এজন্য, আর লেমন ব্যবহার করব এর সাথে, এজন্য নাম দিয়েছি এগ মালাই লেমন কারি। তো আমরা নর্মালি যেভাবে ডিম পোস্ট করি ঠিক সেইভাবেই প্যানে তেল দিয়েছি কিছুটা, আর তেলটা গরম হয়ে আসলে ডিম ভেঙে দিয়েছি। ডিমটা খুব বেশি আমি ফ্রাই করব না, জাস্ট ভিতরে হালকা নরম থাকবে এবং উপরে একটু ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে ফেলছি। আমি 4টা ডিম রান্না করব আজকে। 4টা ডিম আমি এই একইভাবে ভেজে নিয়েছি। এখন তেল একটু বেশি দিয়েছিলাম কড়াইয়ে, দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, লবঙ্গ এবং সাদা এলাচ। দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রসুন এবং আপনার পেঁয়াজ বাটা। এটা দেওয়ার পর যেহেতু তেল ছিটছে এজন্য দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে আর তেল ছিটবে না, আর সুন্দর করে ভাজা ভাজাও হয়ে যাবে। তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি সবগুলো মশলা কিন্তু খেয়াল করেছেন যে আলাদা আলাদা করে দিয়েছি, যাতে করে তরকারির কালারটা ভালো আসে এবং আপনার যে মশলাগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। ডিমের মধ্যে মশলার ফ্লেভার কিন্তু ভালো লাগে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি তরতাজা লেমন নিয়েছি, লেমন থেকে খোসাটা সুন্দর করে উঠিয়ে নিয়ে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার মশলা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু আমি বলেছি যে নারিকেলের দুধ দিয়ে রান্না করব, তো কষানোর জন্য প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। আমি রান্নাতে পুরো রান্না শেষ করব নারিকেলের দুধ দিয়ে, কোনো পানি ব্যবহার করছি না। এটা যখন কষা কষা হয়ে যাবে তখন আবারও আমি নারিকেলের দুধ দিয়ে রান্নাটা করব। আর সেই যে লেমন দেখিয়েছিলাম, লেমন থেকে আমি পাতলা করে খোসাটা উঠিয়ে নিয়েছি। এটি গন্ধরাজ লেমন ছিল। এই খোসাটা দেওয়ার পর আপনার পুরা রান্নাঘর একদম মিষ্টি গন্ধে মৌ মৌ করবে। যারা ডিম খেতে পারেন না ডিমের আষ্টে গন্ধের জন্য, এইভাবে গন্ধরাজ লেবুর খোসা দিয়ে যদি ডিম রান্না করেন এই প্রসেসে, ট্রাস্ট মি, একটার জায়গায় আপনি 3টা ডিম খেয়ে ফেলবেন। তো আমি 1 ফেলে লেবুর রসও করে দিয়েছি কিন্তু এর মধ্যে। আর যখন গ্রেভিগুলো একদমই শুকিয়ে গেছে আবারও দিয়ে দিচ্ছি 1 কাপ এবং তার সাথে আরও হাফ কাপ, প্রায় 1.5 কাপ আপনার নারিকেলের দুধ। আমি আর নারিকেলের দুধ ব্যবহার করব না, আমার সব প্রসেস শেষ রান্নার। এখন এটা ফুটে উঠলে সেই যে ডিম পোস্ট করে রেখেছিলাম আমি, সেই ডিমগুলো এর সাথে অ্যাড করে দেব। এই রান্নাটা খুবই ইজি, যে কেউ করতে পারে। হাতে যদি আপনার 20 মিনিট সময় থাকে এই রান্নাটি করে ফেলতে পারবেন। আর বিরিয়ানির সাথে, সাদা বিরিয়ানির সাথে এই ডিশটা একদম জমে যায়। আমি তো মানে রোস্ট গোশ যাই থাক না কেন পাশে, আমার মনে হয় যে এই একটি রেসিপি দিয়ে আমি সবগুলো খাবার খেয়ে ফেলতে পারবো, অন্য কিছুরই দরকার নেই। এরকম একটি রেসিপি এটি। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি উপর থেকে কয়েকটা কাঁচা মরিচ ছড়িয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর একটু রসা রসা করেই নামিয়ে নেব আমি, যেহেতু এটি যখন নামিয়ে ফেলবো তখন আরেকটু রস শুকিয়ে যাবে। তো নামানোর আগে আমি আর 1 ফেলে লেমন চিপে দিলাম, যাতে করে এর ফ্লেভারটা অটুট থাকে, কারণ প্রথম দিকে দিয়েছিলাম ওগুলোর গন্ধ হয়তো অত ভালো থাকবে না, এই জন্য লাস্টে দিয়ে দিলাম একটু।